হাই, আমি কৌশিক দাস। আমি ওয়েস্ট বেঙ্গলের কল্যাণীতে থাকি, নদিয়া ডিস্ট্রিক্টে। আমি অল ইন্ডিয়া ট্রিপ করছি সাইকেলে। আজকে আমার 162 ডেজ। এখনও পর্যন্ত আমি ভারতবর্ষের প্রায় যদি রাস্তা অনুযায়ী বলি তাহলে প্রায় 10,000 কিলোমিটার, যদি ঘোরার অনুযায়ী বলি তাহলে প্রায় 13 থেকে 14,000 কিলোমিটারেরও বেশি আমি ঘুরে ফেলেছি। সমগ্র আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এইখানে সবথেকে বড় সমস্যা অনেক আছে, তার মধ্যে অন্যতম একটা সমস্যা যেটা আমার সাইকেলে লেখা দেখছেন, এটা হচ্ছে স্টপ রেপ অ্যান্ড জেন্ডার ভায়োলেশন। এবং এটা মানে এমনই একটা কালচার এখন আমাদের ইন্ডিয়াতে চলছে, জানি না কেন চলছে, এটা তো হওয়া উচিত নয়। যে মেয়েরা সঠিকভাবে তারা নিজেদেরকে কখনোই সিকিউর ফিল করে না, রাত্রেবেলা একটা মেয়ে একা বেরোতে পারে না। এবং এটা শুধু মেয়েদের সাথে হয় না, মেয়েদের সামাজিক এবং শারীরিক গঠনের জন্য হয়তো আমরা তাদেরকে সারাক্ষণ আমরা সেটাকে চিহ্নিত করতে পারি, কিন্তু সেটার সাথে সাথে কিন্তু অবশ্যই ছেলেরাও কিন্তু এই সেম জিনিসগুলো দিয়ে কিন্তু ছেলেরাও যায়, কিন্তু শুধুমাত্র ছেলেদের সামাজিক কারণ এবং সামাজিক দায়িত্বের জন্য তারা কিন্তু সেটাকে অ্যাভয়েড করে, সেটাকে ওভারকাম করে বেরিয়ে পড়ে কাজের জন্য, এবং তারা লড়াই করতে থাকে আজীবন ধরে। কিছু কিছুরা হয়তো পারে না, তারা অনেক সময় তারা সুসাইড নিজেরা করে নেয়। এরকম খবর আমরা অনবরত দেখতে থাকি। আমার এই জার্নির পথে আমি দেখেছি, যেমন বিশেষত রাজস্থান এবং গুজরাতে কিছুটা দেখেছি, রাজস্থানে সবথেকে বেশি দেখেছি। খুব কম বয়সে কিন্তু ওখানে বিবাহ হয়, যেটা আমাদের সরকার যে সময়টা ধারণ করে দিয়েছে 18 থেকে 20 বছর, তারও নিচে কিন্তু তারা, আমি 15 বছরের মেয়েকে পর্যন্ত বিয়ে করতে দেখেছি এবং তার বাচ্চাও হয়েছে, এটা পর্যন্ত দেখেছি, যেটা পাঞ্জাবে। এরকমও আমি দেখেছি। তো সেটা খুবই ডেঞ্জারাস, সেটা মায়ের জন্য, বাবির জন্য এবং ভবিষ্যতে তার আগামী ভবিষ্যতের জন্য। তো আমার পারপাস এটাই যে আমাদের এইসব ব্যাপার নিয়ে মানুষকে সচেতন করা উচিত, এবং তার সাথে সাথে ছোটো ছোটো স্কুলগুলোতে গুড টাচ, ব্যাড টাচ, এইসব ব্যাপারগুলো, এবং যেটা সবথেকে বড় ট্যাবু আমাদের ইন্ডিয়াতে, সেক্স এডুকেশন। মানে সেক্স এডুকেশন বলতেই আমরা সেটাকে অনেক বাজে দিকে নিয়ে চলে যাই, আমরা সেটাকে শারীরিক সম্পর্ক ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। সেক্স এডুকেশন মানে হচ্ছে আমাদের নিজেদের শরীর সম্পর্কে জানা, একটা মেয়ের শরীর সম্পর্কে জানা, বা তার সাথে কীভাবে ব্যবহার করা উচিত। এবং এর মাধ্যম দিয়ে একটা মেয়েকে, যেহেতু মেয়েরা সবথেকে বেশি এইসবের মধ্যে দিয়ে যায় এবং তাদেরকে সবথেকে বেশি প্রবলেমে পড়তে হয়, তার জন্য আমার চাহিদা এটাই যে এইসব জিনিসগুলোকে প্রমোট করা হোক, এবং আমাদের এই জেনারেশন যাতে এগুলো বুঝতে পারে এবং তারা যাতে সবাই ভালোভাবে থাকে, এবং এই কালচারটা যাতে খারাপ দিকে না যায়, যাতে একটা সুন্দর দেশ গড়তে এবং সুন্দর একটা সমাজ গড়তে যাতে আমরা পারি, তার নিয়েই আমি ঘুরেছি। এবং সর্বশেষ আমি এটাই বলতে চাইবো যে এইসব জিনিসগুলো করবেন না, এবং যখনই আপনি দেখছেন যে বা যারা জানেন যে কম বয়সে বিয়ে হচ্ছে, সেটা করানো উচিত না, এবং সেই ক্ষেত্রে যদি সেটাকে বন্ধ করানোর জন্য আইনি ব্যবস্থা নিতে হয় সেটাও করুন। এবং এইসব নিয়ে আরও অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, তাদের সাথে যোগাযোগ করুন, তারা অনেক সুন্দরভাবে, এবং বিভিন্ন স্কুলগুলোতে সেক্স এডুকেশন আমি তো মনে করি পড়ানো উচিত অতি অবশ্যই। এইসব জিনিসগুলোকে যতক্ষণ না আমরা এগুলো নিয়ে কথা বলবো, ততক্ষণ এই জিনিসগুলো ঠিক হবে না। তো আসুন আমরা সবাই মিলে একসাথে দৃঢ়বদ্ধ হয়ে আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে কথা বলি এবং মানুষকে জাগ্রত করতে পাশে দাঁড়াই সবার। অন্যদিকে আমার লেখা রয়েছে স্টপ ডিফরেস্টেশন অ্যান্ড দেয়ার ইজ নো প্ল্যানেট বি। এটা নিয়েও ঘুরছি। আর বাঁচলেই আমরা বাঁচবো। আমাদের পরিবেশ ছাড়া আমাদের কোনো কিছু নেই। পরিবেশকে বাঁচাও, তাকেও বাঁচানো উচিত আমাদের, এবং নিজেদেরকেও বাঁচাও।